আসসালামু আলাইকুম। বর্তমানে বাজেট অনুযায়ী দারুণ একটা বিল্ড আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আশা করি। কোয়ালিটিফুল কম্পোনেন্ট দিয়ে আজকে টোটাল বিল্ড সাজাইছি এবং তাছাড়া আজকে পারফেক্ট মানে যে প্রাইস আছে সেই প্রাইসটা আপনি জানতে পারবেন এবং কোথা থেকে সব থেকে চিপেস্ট প্রাইজের ভিতরে কম্পোনেন্টগুলো নিতে পারবেন সেগুলো আমি আজকের এই ভিডিওতে বলবো, কারণ আমার ইদানিং অনেক শপ ঘোরা হয়েছে এবং ঘোরার পর সকল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে একটা শপ থেকে আপনি জাস্ট আপনার সবগুলো কম্পোনেন্ট যদি পারচেস করেন তো সেক্ষেত্রে আপনি খুবই রিজনেবল প্রাইসের ভিতর নিতে পারবেন। আর অবভিয়াসলি এটা কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট আমি আপনাদের ক্ষেত্রে বলতেছি যারা পিসি বিল্ড করবেন এই বাজেটের ভেতরে, তো তাদের বাজেটও কিন্তু টাইট এবং এই বাজেটের ভিতরেও কিন্তু একটা জিনিস অবশ্যই বিবেচনা করে বিল্ড করতে হয়, কারণ আমাদের প্রত্যেকটা পার্টস থেকে যাতে আমরা দেখা যাচ্ছে কিছু কিছু কমিয়ে যদি বিল্ড করতে পারি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সট্রা যে মানিটা বাঁচবে তো সেই মানিটা আমাদের বিল্ডে আরও কোনো কিছু অ্যাড করতে পারবো। আশা করি পারফেক্ট একটা বিল্ডের গাইডলাইন অথবা পারফেক্ট একটা বিল্ড আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমাদের এই বিল্ডের প্রথমেই থাকছে মাদারবোর্ড। তো এখানে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি অ্যাসরকের A520M। তো এই মাদারবোর্ডটি এই প্রাইজের ভেতরে বর্তমান বাজারে অ্যাভেলেবেল পাবেন। আর আমি এটার পরিবর্তে MSI মাদারবোর্ড ব্যবহার করতাম, সেম চিপসেটের মাদারবোর্ড, বাট ওইটা এখন কিছুদিন ধরে বাজারে পাওয়া যাচ্ছে না, বাট ওইটার থেকে এটার ফিচার্সও একটু বেশি এবং এইটাও কিন্তু খুবই ভালো মানের, বাজেট সেগমেন্টে খুবই ভালো মানের মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটিতে আপনি কিন্তু তিনটা ডিসপ্লে আউটপুট পাচ্ছেন, যেটা আবার MSI মাদারবোর্ডটিতে পাবেন না, জাস্ট MSI তে দুইটা থাকে। এই মাদারবোর্ডটিতে ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট করবে 64 জিবি এবং ম্যাক্সিমাম র্যামের ফ্রিকোয়েন্সি নেবে হচ্ছে 4733 মেগাহার্টজ পর্যন্ত। আর অবশ্যই এখানে র্যামকে ওভারক্লক করা যাবে এই মাদারবোর্ডটিতে। তাছাড়া এই মাদারবোর্ডটিতে আপনি ইউএসবি 2.0 পোর্ট পাচ্ছেন দুইটা এবং ইউএসবি 3.2 পোর্ট পাচ্ছেন চারটা। আর তাছাড়া এই মাদারবোর্ডটিতে আপনি তিনটা ডিসপ্লে আউটপুট পাচ্ছেন, যেটা অন্য আদার ব্র্যান্ডগুলো থেকে আপনি পাবেন না, এবং এটাতে আপনি তিনটা ডিসপ্লে আউটপুট পাবেন VGA, HDMI এবং DVI। তো এখানে আপনি ইজিলি তিনটা মনিটর ব্যবহার করতে পারবেন, একসাথে তিনটা মনিটর ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। তো বাজেট সেগমেন্টে বেস্ট একটা মাদারবোর্ড এবং এটার প্রাইসের কথা যদি বলি, এটার প্রাইস হচ্ছে 6500 টাকা এবং এটার ওয়ারেন্টি পাবেন 3 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি। এই বিলটা আমরা সিপিইউ অথবা এপিইউ হিসেবে ব্যবহার করেছি রাইজেন 5 4650G। এই বাজেট সেগমেন্টে খুবই চরম লেভেলের একটা সিপিইউ, কারণ এই সিপিইউতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। কারণ হচ্ছে কি এই সিপিইউতে কিন্তু বেস ফ্রিকোয়েন্সি 3.7 টু 4.2 গিগাহার্টজ পর্যন্ত যাবে এবং মেইন হচ্ছে এইটাতে কিন্তু ম্যাক্সিমাম 3200 মেগাহার্টজ র্যাম সাপোর্ট করে। তাছাড়া থাকছে 8 মেগাবাইটের L3 ক্যাশ, আর হচ্ছে এটা 7 nanometer একটা এপিইউ। আর এটার ভিতরে যে রিডন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে সেটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 1900 মেগাহার্টজ এবং এটার কোর কাউন্ট হচ্ছে 7। বাট এটা থেকে বেটার পারফরমেন্স পাবেন হচ্ছে এপিওর আপনি, কারণ হচ্ছে এটাতে কিন্তু আপনি র্যাম 3200 মেগাহার্টজের র্যাম সাপোর্ট করে এবং তাছাড়া এটার বেস ফ্রিকোয়েন্সিটাও এই গ্রাফিকের রেডন গ্রাফিকের বেস ফ্রিকোয়েন্সিটাও অনেক। তো সেক্ষেত্রে কিন্তু একটা ফুল একটা দারুণ একটা পারফরমেন্স পাবেন গ্রাফিক কার্ড ছাড়া। আপনি এখানে মডার্ন গেমগুলো এই এপিইউটা দিয়ে ইজিলি খেলতে পারবেন লো প্রিসেটে, অথবা কিছু কিছু গেম আছে হাই প্রিসেটে চলে এবং GTA 5টা খুবই স্মুথ খেলতে পারবেন এই বিল থেকে বা এপিইউ থেকে। তো মোটামুটি এইটার প্রাইস যদি বলি তো প্রাইস হচ্ছে 14,200 টাকা, একদম লিগ্যাল প্রাইস, যেটা আমি রিসেন্টলি বিল করে আমি আপনাদের জানাচ্ছি। এবং আপনারা এখন বিবেচনা করে দেখতে পারেন যে অনলাইনের প্রাইসটা এবং অফলাইনের প্রাইসটা, এবং এটা কোথা থেকে নেবেন সবগুলো আমি ইন ডিটেলস বলবো একদম ভিডিওর পরে। এই বিল্ডের র্যাম হিসেবে আমরা ব্যবহার করেছি PNY XL R8 8 GB DDR4 3200 মেগাহার্টজের সিঙ্গেল স্টিক র্যাম। এখানে 8 GB র্যাম ব্যবহার করার একটা কারণ আছে যেটা আমি পরে বলবো। তো বেসিক্যালি এই বিল্ডের ভিতরে মূল ফোকাস হচ্ছে গেমিং না, পরবর্তীতে এখানে একটা র্যাম আপগ্রেড করে নিব। বাট আপনারা জানেন যে সিঙ্গেল স্টিকের থেকে ডুয়েল স্টিকে চরম পারফরমেন্স পাওয়া যায় এবং এপিইউ বিল্ডে মাস্ট দুইটা 16 GB 8 GB করে 16 GB র্যাম লাগাতে হবে, তাহলে কিন্তু আপনি এটার ফুল পোটেনশিয়াল পারফরমেন্সটা নিতে পারবেন। সিঙ্গেল স্টিক র্যামে কিন্তু আপনি ওই লেভেলের পারফরমেন্সটা বুঝতে পারবেন না বা অরিজিনাল যে পারফরমেন্স সেটা আপনি পাবেন না। তো অবভিয়াসলি এখানে এই বিল্ডে আসলে স্টোরেজটাতে একটু ফোকাস দেওয়া হয়েছে, পারফরমেন্সে না, স্টোরেজটাতে একটু ফোকাস দেওয়া হয়েছে, যেহেতু স্টোরেজটা লাগবে আগে। তো এই জন্য আমরা ওই এক্সট্রা যে র্যামটা আছে ওই র্যামটার বাজেটটা দিয়ে এখানে আমরা আলাদা একটা হার্ড ডিস্ক ম্যানেজ করছি, যেটা এই বিল্ডের ভিতরে ইনক্লুড করা হয়েছে। তো আপনারা যদি চান যে আপনাদের পারফরমেন্সে ফোকাস করবেন তো সেক্ষেত্রে এখানে হার্ড ডিস্কটা পরে
আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এখানে 16 জিবি র্যাম ব্যবহার করতে পারেন। তো সেম টু সেম প্রাইজে আপনি এখানে এই বিল্ডের ভিতরেই 16 জিবি র্যাম দিয়ে কমপ্লিট করতে পারবেন। এই র্যামটার প্রাইস হচ্ছে 3000 টাকা এবং এটার ওয়ারেন্টিও থাকছে লাইফ টাইম ওয়ারেন্টি। লাইফ টাইম ওয়ারেন্টি বলতে আরেকটা কথা আছে যে অ্যাকচুয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি বলতে বুঝেন যে সারা জীবন ওয়ারেন্টি, তো এরকম না। তো আপনার এই কোম্পানিটা যতদিন আছে বা এই প্রোডাক্টটা মার্কেটে যতদিন আছে আপনি ততদিন এখান থেকে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন। স্টোরেজ হিসেবে আমরা ফার্স্ট মেইন প্রায়োরিটি হচ্ছে এনভিএমই এসএসডি ব্যবহার করেছি, যেটা হচ্ছে আপনার উইন্ডোজ থাকবে। তো এই এনভিএমইটা হচ্ছে কিংসম্যানের KM600, এটা 256 জিবির একটা M.2 এনভিএমই এসএসডি অবশ্য। তো এইটার প্রাইস হচ্ছে 3400 টাকা এবং এটার অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন 4 ইয়ার্স। আর বেসিক্যালি এই এসএসডিটা কিন্তু এই প্রাইস সেগমেন্টে কিন্তু চরম লেভেলে একটা এসএসডি, এবং আমি এর থেকে 200 টাকা কমে এইচপি এসএসডি ব্যবহার করেছি, যেটা এইচপির থেকে এটা অনেক বেটার পারফরমেন্স পাবেন এটাতে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন রান এবং উইন্ডোজ অন হওয়া থেকে শুরু করে সব কিছুই আপনার আদার যে বাজেট সেগমেন্টের এসএসডি আছে সের থেকে বেটার পারফর্ম করে এই এসএসডিটা। অ্যান্ড দেন আমরা সেকেন্ড স্টোরেজ হিসেবে এখানে আপনার হার্ড ডিস্ক ব্যবহার করেছি 1 TB। আর এটা কিন্তু রিফাবলিশড প্রোডাক্ট, 1 বছর ওয়ারেন্টি সহকারে এখান থেকে আমরা এই হার্ড ডিস্কটা পারচেস করেছি 2800 টাকা দিয়ে। এবং নতুন নিতে গেলে দেখা গেছে 3800 টাকা আমার এখান থেকে দিতে হতো, যেহেতু বাজেট একটা বিল। তো সেক্ষেত্রে আমরা এখানে রিফাবলিশড এই প্রোডাক্টটা নিতে বাধ্য হয়েছি। আর আপনার বাজেট থাকলে আপনি নতুনও নিতে পারেন, অথবা আপনার যদি ওরকম পারফরমেন্সের দিকে ফোকাস করেন তো সেক্ষেত্রে আপনার হার্ড ডিস্কটা পরে নিয়ে আপনি এখানে আরেকটা সিঙ্গেল স্টিক র্যাম 8 জিবির একটা র্যাম নেন। টোটাল 16 জিবি র্যাম হলে জোস লেভেলের পারফরমেন্স পাবেন। এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি অ্যান্টেকের অ্যাটম 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, এবং বাজেট সেগমেন্টে বেস্ট একটা পাওয়ার সাপ্লাই যেটা আমি বলবো। এবং পার্সোনালি আমি এটা আমার বিল্ডেও আমি ইউজ করতেছি, এবং আমি যাকে এই বিল্ডটা করেছি তার বিল্ডও আমি এখানে ইনক্লুড করেছি এই পাওয়ার সাপ্লাইটা। এবং রিজনেবল প্রাইসের ভিতরে খুবই বেস্ট একটা পাওয়ার সাপ্লাই, এবং এটার প্রাইস হচ্ছে 2400 টাকা। আর এটার ওয়ারেন্টিও পাচ্ছেন 2 ইয়ার্স। অ্যাট লাস্ট আমাদের এই বিল্ডের কেসিং, তো কেসিং হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি ভ্যালুটপের VTB700। তো বাজেট সেগমেন্টে এটা কিন্তু একদমই পারফেক্ট একটা কেসিং, যেটাতে আপনি কিন্তু খুবই ভালো এয়ারফ্লো পাবেন। তাছাড়া কিন্তু এইটাতে আপনি কেবল ম্যানেজমেন্টও করতে পারবেন খুবই ইজিলি, স্পেস আছে। তো স্পেস থাকার কারণে এটা খুবই সুন্দর করে কেবল ম্যানেজমেন্টও করা যায়। তো এই বাজার সেগমেন্টে বেস্ট একটা কেসিং, আর এই কেসিংটা চুজ করেছি। তো তারপরেও আপনাদের যার যার চয়েসের উপর ডিপেন্ড করে আপনার কোন কেসিং ভালো লাগবে না লাগবে সেটা আপনি নিজের চাহিদা অনুযায়ী নিতে পারেন। কেসিং যে বাধ্যতামূলক এটাই নিতে হবে এরকম না, তবে আমি টোটাল যে পার্টসগুলো নিয়েছি সেগুলো নিতে হবে বা নিবেন। আর কেসিংটা আপনার নিজের পার্সোনাল চয়েস। তো কেসিংটাও কিন্তু ভালো কিছু দেখে পারচেস করাটা উচিত। আর এই কেসিংটা আমরা পারচেস করেছি হচ্ছে 3100 টাকা দিয়ে। আসেন এখন একটু গুরুত্বপূর্ণ পেঁচাল পারি, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পিসি বিল্ডার যারা আছেন, পিসি বিল্ড করবেন তো তাদের জন্য। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, কারণ আমাদের প্রাইজের একটা কথা আছে যে কম প্রাইজে আপনারা কোথা থেকে নেবেন। তো আমি এখানে এর ভিতরে কয়েকদিনের ভিতরে দুইটা পিসি বিল্ড করছি, এবং দুইটা পিসি বিল্ডের করার ক্ষেত্রে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এবং একটা সব থেকে নেই না, আমি বিভিন্ন ধরনের সব ঘুরছি, ঘুরার পর প্রাইসগুলো দেখছি। বর্তমানে প্রাইজের অবস্থা আপনারা জানেন। তো সবগুলো প্রাইস দেখার পর আমি কিন্তু প্রথম বিল্ড করছি, তো এর থেকে একটু প্রাইস বেশি পড়ছে। এবং সেকেন্ড যখন বিল্ড করলাম সেটা কিন্তু আমার একদমই আমি নিজে স্যাটিসফাইড। বর্তমানে যে প্রাইসটা এই প্রাইস অনুযায়ী কিন্তু আমি নিজে স্যাটিসফাইড, কারণ অনেক সব দেখার পরে কিন্তু আমি এখান থেকে বিল্ড করছি। এবং আদার শপে যা প্রাইসটা চাই, অনলাইনে যে প্রাইস আছে তার থেকেও 600-700 টাকা করে বেশি চাই। এবং আমি তাছাড়া কিন্তু আজকের যে বিলটা দেখাইছি তো এই বিলটার ভিতরে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অনলাইনে যে প্রাইস তার থেকেও অনেক কম, এবং প্রত্যেকটা প্রোডাক্ট থেকে কম আছে। বাট র্যাম ছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমরা প্রাইস কমাইছি বা রিডিউস করছি। এবং মোটামুটি আজকে আমরা যে সব থেকে বিল্ড করছিলাম সেটা হতেছে, আপনারা সবাই চেনেন টেকমেনিয়া যে ইউটিউব চ্যানেল আছে, তো তার চ্যানেল আছে এবং তার সব থেকেই বিল্ড করছিলাম বা কম্পোনেন্টগুলো নিয়েছিলাম তো তার সব থেকেই। এবং খুবই রিজনেবল প্রাইস রাখে। আমি আসলে প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এরকম রিজনেবল প্রাইসে আমরা ওইখান থেকে বিল্ড করতে পারবো, যা কম্পোনেন্টগুলো পাবো। তো তারপরে যাওয়ার পর আমরা এখানে ওইখান থেকে কম্পোনেন্টগুলো নেই, এবং তুলনামূলক অন্যান্য সব শপের থেকে কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতর তাদের কাছে প্রোডাক্ট পাওয়া যায়, এবং খুবই জেনুইন প্রোডাক্ট দেয়। এবং মূলত তাদের সব থেকে মোটামুটি আপনি রিজনেবল প্রাইসে সব কিছু আপনি নিতে পারবেন। তো চাইলে আপনারা আলট্রা টেকনোলজি, তাদের শপের নাম 7 তলা, তো আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যে পারচেস করতে পারেন। আপনার
চাহিদা অনুযায়ী কম্পোনেন্টগুলো। তো এই ছিল আজকের ভিডিওটি। তো মোটামুটি এই টোটাল লিস্ট আমি মেমো সহকারে সবকিছুই একদম লাস্টে দিয়ে দেবো, তো দেখে নেবেন এবং টোটাল বিলটা আপনার অ্যাভারেজে হিসাব করলে দেখতে পাবেন যে কতটা রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই টোটাল একটা বিল তৈরি করতে পারছি। এবং এই বিলটা কিন্তু খুব একটা পারফেক্ট একটা বিল্ড হবে আপনার জন্য, কারণ হচ্ছে এই বিলটার ভিতর দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। আর যেহেতু লেটেস্ট 4000 সিরিজের সিপিইউ বা এপিইউ জোস লেভেলের পারফরমেন্স, এক কথায় যে প্রসেসর একদম মাখন একটা প্রসেসর, যে প্রসেসর দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এতক্ষণ প্যাচাল শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাপোর্ট করবেন। আশা করি নেক্সটে সব ধরনের পিসি রিলেটেড ভিডিও দেবো। আর অবভিয়াসলি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।